কুদ্দুসুর মাহমুদ করতে পারে ইয়া কুদ্দুস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পেরেশানি তার দূর করে দিবেন। এজন্য আমার ভাই আমরা আমলগুলো আমাদের নামাজ পড়বো, আমলগুলো করার জন্য চেষ্টা করবো। মসজিদে একসাথে বড় কথা এলেন এরা সবাই আমল করতেছে, আপনারা আমল করতে থাকবেন। আমলগুলো আমাদের চলে, আমাদের প্রায় 20 মিনিট আধা ঘন্টা কি হয় কত বড় আমল চলতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিটাকে আমলময় করে দেখুন। আমিন। আল্লাহুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল গফফার ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আজিজ আসলে আজিজ নাম রাখেন, এটা আল্লাহর একটা নাম। হাকিম আছে বলেন, বাস্তবে বলছে কি হাকিম। আল্লাহ দুনিয়ায় যত বিচারক আছে রব্বুল আলামিন সবার বিচারকের বিচারক, সারা পৃথিবীতে যত রাজা বাদশা আছে সবার উপরে বিচারকের বিচারক। সুবহানাল্লাহ। হাকিম মানে কি? বিচারক। হাকিম মানে নেতা। সমস্ত নেতাদের নেতাকে বলেন, নেতাদের নেতাকে আল্লাহ। এজন্য আল্লাহ রাষ্ট্র বলতেছে কি হাকিম আজিজুল হাকিম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। এজন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ পাক বলেন ওয়ামিলুস সলিহাত, তোমরা দুনিয়াতে যতদিন থাকবা নেক আমল করো, আল্লাহকে খুশি করে কবরে যাও, আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাও, এই আমলগুলো করে কবরে যাও, তাহলে আল্লাহ তোমাকে সন্তুষ্ট হয়ে জান্নাতের ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ। আমরা গত সপ্তাহে কিছু আমলের কথা বলছিলাম, এই সপ্তাহে আমি আয়াত প্রসঙ্গে হাদিস প্রসঙ্গে আমলের কথা চলে এসেছে। তাহলে বলেন আমাদের জিন্দেগিতে সর্বপ্রথম কথা হচ্ছে কি তওবা। কি দরকার? তওবা। আমরা অনেকে একটু গুনাহটা করে যাচ্ছি। এক সপ্তাহ চলো, এক সপ্তাহ পর করব তওবা। এক সপ্তাহ পর কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যে জুমার নামাজ পড়ছো আসর করতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এজন্য যে গুনাহ তুমি করে ফেলছো এটার জন্য তাড়াতাড়ি তওবা করো, তাড়াতাড়ি তওবা করো। কারণ মালাকুল মউত কখন এসে যায় তোমার জানা নাই, তোমার জানা নাই। আমরা এটা করতেছি এখন বিয়ের সময় আমরা জুমার পরে বিয়ে খাবো বা দাওয়াত খাবো বা বাড়িতে যাবো, বাবা নকশা করছে আল্লাহ যদি আমাকে জুমার পরে না নেয় আমার শক্তি দিয়ে আমি যেতে পারবো না, ওখানে যাওয়া যাবে না। এজন্য সর্বদা আল্লাহর প্রতি বিনয়, আল্লাহর প্রতি বিনয়তা যে আমার মৃত্যু যে কোনো মুহূর্তে হইতে পারে, আমার মৃত্যু যে কোনো মুহূর্তে হইতে পারে।